নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত সান্ধন টিভির পর্দায়। চোখ রাখবো খবরে, কিন্তু তার আগে অবশ্যই জানাবো সান্ধন টিভির পক্ষ থেকে রাজ্যের সকলকে, রাজ্যবাসীকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকের বছরটা যেন ভালো কাটে। চোখ রাখছি মুহূর্তের খবরে। বাংলা নববর্ষের শুভ দিনে 2024 লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ বিজেপির ইশতেহারে মূলত জোর দেওয়া হচ্ছে GYAN বা জ্ঞানে। কি এই জ্ঞান? বিজেপি বলছে সমাজের 4 স্তম্ভের সার্বিক উন্নতি চায় তারা। সেই 4 স্তম্ভ হচ্ছে জিতে গরিব, ওয়াইতে যুবা, এতে অন্নদাতা এবং এনে নারী। কংগ্রেসের ইশতেহারে যে 5 ন্যায়ের কথা বলা হয়েছিল, সেই 5 ন্যায় থেকে সামাজিক ন্যায় বাদ দিয়ে বাকি 4টিতে ফোকাস করেছে গেরুয়া শিবির। মোদি বললেন তার মধ্যে উল্লেখযোগ্য আগামী 5 বছর মনরেগা প্রকল্পের সুবিধা 10 কোটি কৃষকও পাবে। 5 কোটি আবাস যোজনার বাড়ি ইতিমধ্যে তৈরি হয়েছে, আরও 3 কোটি বাড়ি তৈরি হবে। আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা করে বীমা চলবে। 70ঊর্ধ্ব সব নাগরিককে এর আওতায় আনা হবে। ইতিমধ্যে দেশে 1 কোটি লাখপতি দিদি তৈরি হয়েছে। আরও 3 কোটি লাখপতি দিদি তৈরি করা মোদির গ্যারান্টি। কম পয়সায় ওষুধ পৌঁছতে জন ঔষধি প্রকল্প। মুদ্রা যোজনায় ঋণ দানের পরিমাণ 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হবে। যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করার প্রতিশ্রুতি। দুর্নীতিবাজদের জেলে পাঠানোর গ্যারান্টিও দিয়েছেন মোদি। घर में बिजली तो मुफ्त होगी ही होगी, अतिरिक्त बिजली बेच करके कमाई भी होगी। साथ साथ आज जो उसको स्कूटर, कार के पेट्रोल डीजल का खर्चा होता है, अगर वो इलेक्ट्रिक व्हीकल करता है तो उससे उसकी चार्जिंग व्यवस्था भी उसको मुफ्त में अवेलेबल हो जाएगी, यानी उसका ट्रांसपोर्टेशन भी मुफ्त की तरफ जाएगा। साथियों, बीते वर्षों में करोड़ों लोगों को एंटरप्रेन्योर बनाने का काम मुद्रा योजना ने किया है। करोड़ों की संख्या में इस योजना से जॉब जनरेट हुए हैं। लाखों लोग जॉब क्रिएटर भी बने हैं। রবিবার বাংলা নববর্ষ উদযাপিত হল গোটা রাজ্যে। ব্যতিক্রম নয় উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দিরও। বাংলা নববর্ষের প্রথম দিনে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের পাশাপাশি আসাম, কলকাতা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর দর্শনার্থীরা মায়ের মন্দিরে এসেছেন। বাংলা শুভ নববর্ষের প্রথম দিন মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করতে চান সকলে, তাই দীর্ঘক্ষণ লাইন ধরে মায়ের মন্দিরে পুজো দেন তারা। আজকে ভোরবেলা থেকে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে লোক এই নববর্ষ উপলক্ষে আজকে মায়ের মন্দিরে সবাই পুজো দিতে আসছে, এবং যারা যারা খাতা যাত্রা করা হালখাতা আছে, ব্যাপার ট্যাপার আছে, তারা সবাই মায়ের মন্দিরে উপস্থিত হচ্ছে এবং যে যার মধ্যে সবাই পূজা অর্চনা করছে। এখন অবধি লোক সংখ্যা যা দেখা যাচ্ছে যে এরকম ভাবে অন্তত রাত 9টা 10টা পর্যন্ত এরকম ভাবে চলতে থাকবে, ভিড় বাড়তেই। শুভ নববর্ষ সবাইকে। আজকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকে বছরের প্রথম দিনটা আমরা শুরু করতে যাচ্ছি সবাই। তো সবার মঙ্গল কামনায় আমরা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পুজো দিয়েছি। সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমি মার কাছে প্রার্থনা করেছি। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন আগরতলার রাজবাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যপাল এদিন ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে দিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজ্যপাল এক সাক্ষাৎকারে জানান, 14 এপ্রিল ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি সমগ্র জীবন লড়াই করে গেছেন। बंगाली न्यू ईयर बसंत पंचमी के संदर्भ में सब बंगाली भाषा वालों को, पर्टिकुलरली त्रिपुरा पीपल को मेरा बेस्ट विशेस है, शुभकामनाएं। और आज अंबेडकर का जन्मदिन है। उस संदर्भ में देश में हर जगह कॉन्स्टिट्यूशन
लिखे सो भारत रत्न अम्बेडकर जी का ये 14 अप्रैल जन्मदिन बनाते हैं। अम्बेडकर जी जो वीकर सेक्शंस है देश में, उनके लिए कॉन्स्टिट्यूशन में राइट्स लिख के उनके एक वेल विशर बने हैं। সাথে রামনগর বিধানসভা কেন্দ্রে দাদন বিলির অভিযোগ উঠেছে মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে। এলাকায় ভোট প্রচারে বের হয়ে অর্থ বিলি করে মানুষের ভোট আদায় করতে চাইছে। রবিবার দুপুর সিপিআইএম পশ্চিম জেলা অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তোলেন এলাকার সিপিআইএম প্রার্থী রতন দাস। তিনি বলেন, রবিবার কেন্দ্রীয় অবজারভার বিবেক এল ভীমনোয়ারের সাথে সিপিআইএম 3 জনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন এবং সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের সিপিআইএম প্রার্থী রতন দাসকে প্রচার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, রামনগর এলাকা প্রচার সজ্জা দিয়ে সাজিয়ে তোলার পর এগুলি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সাজসজ্জা নষ্ট করে দেয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন। নির্বাচনী নিয়মনীতি তোয়াক্কা না করে একতরফা নির্বাচন চাইছে বিজেপি। তাই এই বিষয়ে কেন্দ্রীয় অবজারভারের কাছে জানতে চাওয়া হয়েছে নির্বাচন আচরণ বিধি কি শুধু বিরোধীর জন্য। আরও বলা হয়েছে, গোটা বিধানসভা এলাকায় মানুষের মধ্যে পরিবেশ যে সৃষ্টি হয়েছে, পূর্বের অভিজ্ঞতা থেকে মানুষ সেদিন কতটা ভোট দিতে যাবে সেটাই এখন রামনগরবাসীর কাছে বড় প্রশ্ন। তাই মানুষের মন থেকে আতঙ্ক কাটিয়ে তুলতে নিরাপত্তার ব্যবস্থার দাবি জানানো হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয়, শনিবার মন্ত্রীদের উপস্থিতিতে রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর এলাকায় নির্বাচনী প্রচারে নেমে বিজেপি অর্থ বিলি করেছে। তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় অবজারভার আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখবেন, মানুষ যাতে নির্ভয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে যেতে পারে তার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। তো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন ঘোষণার অব্যবহিত পর থেকে রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে এমন পরিস্থিতি ক্রমশ সৃষ্টি করা হচ্ছে যাতে করে আমরা নর্মাল নির্বাচনী প্রচার না করতে পারি, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। যেমন আমাদের সাজসজ্জা নষ্ট করা, ফ্ল্যাগ, স্টিকার, পোস্টার, ফ্ল্যাক্স অধিকাংশই নষ্ট করে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অথবা নিয়ে যাওয়া হয়েছে, অথবা কোথাও আগুন দেওয়া হয়েছে। এগুলো যথাসময়ে অভিযোগ জানানো হয়েছে আমাদের তরফ থেকে। আমাদের নেতৃত্ব গিয়ে বলেছেন, সেটা শঙ্করবাবু বলবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে আমরা উত্থাপন করেছি। পয়লা বৈশাখে বাজারে মাছ মাংসের মূল্য আকাশ ছোঁয়া, নিয়ন্ত্রণ ছিল না প্রশাসনের। মর্জি মাফিক অসাধু ব্যবসায়ীদের কারণে বাজার জমে উঠতে চাইলেও মানুষের পকেটে টান পড়েছে। সুতরাং ক্রেতা বিক্রেতার মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি এদিন। পয়লা বৈশাখ বাঙালি সম্প্রদায়ের জন্য একটি আনন্দের উপলক্ষ, কারণ এদিন বাঙালিরা খোলা মনে নতুন বছরকে স্বাগত জানায়। এটি অতীতের প্রতিফলন, ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ এবং প্রিয়জনের সাথে উদযাপন করার সময়। বিশ্বজুড়ে বাঙালি সম্প্রদায় পয়লা বৈশাখের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, যা পয়লা বৈশাখ নামেও পরিচিত। আশা, আনন্দ এবং সমৃদ্ধিতে ভরা নতুন বছরের সূচনা করতে চায় সকলে। এই উৎসব শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের বাঙালিরা পালন করে দিনটি। এদিন সকলেই পরিবারকে নিয়ে ভালো মন্দ খেয়ে আনন্দ উপভোগ করতে চায়। এদিন সকাল থেকেই ছিল মাছ মাংসের বাজারে উপচে পড়া ভিড়। একইভাবে প্রিয়জনের মুখে মিষ্টি তুলে দিচ্ছে, শুভেচ্ছা জানাতে ছিল মিষ্টি দোকানের দীর্ঘ লাইন। ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়েছে ক্রেতারা। সে যেন এক অতীত সংস্কৃতি, আজও আছে মধ্যবিত্ত থেকে শুরু করে সব অংশ মানুষের মধ্যেই। রাজধানী নেতাজি চৌমুহনী সংলগ্ন মিষ্টির দোকানের এক বিক্রেতা জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর মিষ্টির চাহিদা অনেকটাই বেশি এবং ব্যবসায়ীদের মুখে হাসি রয়েছে। কি কি রাখছেন মিষ্টি? মানে অন্যান্য বছরের তুলনায় এইবার ব্যবসা কিরকম হবে? অবশ্য আগের মিষ্টি আছে। কত দাম কিরকম? আগের দামই আছে।
মানে বাজার কীরকম? বাজার ভালো, সব ধরনেরই যাচ্ছে, সব ধরনের মিষ্টি আছে। এমনি স্পেশাল কোনো কিছু আছে কি? স্পেশাল কিছু নাই, তাও আগের মিষ্টি আছে। অপরদিকে বটতলা ও মহারাজগঞ্জ বাজারে মাছ বিক্রেতা কাছ থেকে আজকের দিনে পরিস্থিতি জানতে চাইলে তারা মুখ শুকিয়ে জানান, বেচা বিক্রি তেমন নেই। অন্যান্য বছরের তুলনায় বাজারে ক্রেতাদের আনাগোনা কম। শহরের বিভিন্ন স্থানে এখন হয়ে গেছে বাজার, তাই প্রধান বাজারমুখী হচ্ছে না ক্রেতারা। তবে বাজারে ইলিশ মাছের চাহিদা রয়েছে। চাঁদপুরের ইলিশ প্রতি কিলো 1500 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত। তবে ব্যবসায়ীদের মন গড়া মূল্য বৃদ্ধিতে অসন্তুষ্ট ক্রেতা মহল। ইচ্ছে থাকলেও ইলিশ মাছ ক্রয় করার দিকে এগোতে পারেনি সাধারণ অংশের মানুষ। ভালোই অনেক লোকজন আইসে না, লোকজন আইলে বোঝা যাবে কত করে ইলিশ রেট কমে 1200 আর 1400 টাকা। কলকাতার না বাংলাদেশে? বাংলারও আছে, আপনার কলকাতারও আছে, 2 জায়গার মিলে এমনি চাহিদা কিরকম বাজারে? চাহিদা মানে বোঝা যাইতেছে না, পরে বোঝা যাবে লোক আইলে। চাহিদা বলতে নদীয় অনুষ্ঠান করে মাছ আছে, ভালো মাছ, ভালো কোয়ালিটি মাছ আছে, চাহিদা আছে, মাছের চাহিদা আছে, মাছের কোয়ালিটিও ভালো মাছ, কোয়ালিটি ভালো। এমনিতে কত করে? 1500 আছে, 1200 টাকা আছে। মাছের কোয়ালিটি ভালো, ওই যে চাঁদপুরের মাছ আছে, খুব সাদা মাছ, কাস্টমারে নিয়ে খাই আরও পাইবো। আজকে মাছের দাম কাতল মাছ 1 কেজি 250-200 গ্রামের কাতল 500 টাকা করে। আর কার্পু আছে, চিংড়ি আছে, মকা আছে। কার্পু আছে মানে 700-800 ধরে কার্পু আছে 400 টাকা করে। দাম মোটামুটি সবসময় নর্মাল দাম হয়, সবসময় যে দাম বেশি এ দাম হয়, নতুন মানে এক্সট্রা দাম বেশি বাড়ছে না কি। একইভাবে মাংসের বাজারেও ছিল ঝাঁঝালো দাম। পাঁঠার মাংস 1000 টাকা কিলো এবং খাসির মাংস 1100 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত ছিল। মোরগের মাংস অনেকটা আকাশ ছোঁয়া বললেই চলে। সব মিলিয়ে পয়লা বৈশাখের বাজারে নিয়ন্ত্রণ ছিল না প্রশাসনের। মর্জিমাফিক অসাধু ব্যবসায়ীদের কারণে বাজার জমে উঠতে চাইলেও মানুষের পকেটে টান পড়েছে। সুতরাং ক্রেতা বিক্রেতার মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি। 180। আর ইয়েটা লোকেরা তোমার 650 কিরকম আছে বাজারে চাহিদা? আছে, সকাল তো এখনো বাজার জমছে না, আর একটু পরে যদি জমে কি মানে আগের দামই নাকি মানে বাড়ছে কমছে? বাজারটা পোলট্রি বাজারটা একটু বেশি হয় আগের থেকে। এমনি চাহিদা আছে বাজারে? আছে, কম বেশ চাহিদা আছে। ওটাও কত? পোলট্রি হলো 180 টাকা, বেশি 70 টাকা। কিরকম আছে বাজারে চাহিদা? মানে ইয়েটা কিরকম? শান্তন টিভি। আজ পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দের প্রথম দিন। বাঙালির পয়লা বৈশাখ মানেই তার সঙ্গে জড়িয়ে হালখাতার প্রথা। হালখাতা ছাড়া আজও নতুন বছরের প্রথম দিনটা ভাবাই যায় না। পুরনো বছরের হিসেব মিটিয়ে নতুন বছরে নতুন খাতায় হিসেব রাখা শুরু করেন দোকানিরা। নতুন খাতায় হিসেব নিকেশে শুরু করার আগে নতুন বছরের প্রথম দিনে সেই খাতাটি কোনো মন্দিরে নিয়ে গিয়ে পুজো করিয়ে আনেন। খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেন পুরোহিতরা। হালখাতার পুজো করাতে রবিবার সকালে রাজধানী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ব্যবসায়ীদের ভিড় ছিল উপচে পড়া। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন বিশেষ মঙ্গলজনক, তাই যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। রাজ্যের ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটা হালখাতা হিসেবেও পালন করে থাকেন। তার সঙ্গে দোকানে দোকানে এদের লক্ষ্মী ও গণেশের পুজো এবং ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়। তাই বাংলা নববর্ষের প্রথম দিনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতার প্রথা। বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির একটি বিশেষ অংশ হলো এই হালখাতা। এদিকে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও মেলা বসে। বেলা বাড়ার সাথে সাথে মেলায় বাড়ে ভিড়। সব মিলিয়ে যেন নববর্ষের আনন্দ এক প্রকার ভাবে মানুষের মনকে ছুঁয়ে গেছে। নতুন বছরের প্রথম দিন, তার জন্য রাধাকৃষ্ণের আশীর্বাদ দিতে এসেছি আর বাবা ভোলেনাথের আশীর্বাদ দিতে এসেছি। নতুন খাতা দিয়ে শুরু করছি। ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? ভগবানের কাছে তো অনেক কিছুই আছে প্রার্থনা করা। সবাই ভালো থাকুক, ভালো কাটুক, নতুন বছর সবার জন্য ভালো আসুক। যদি
একটু বিস্তারিত বলেন। ব্যবসায়ী যারা করে তারা ব্যবসার উদ্বৃত্ত থেকে ব্যবসা তারা করে বা যারা তারা হালখাতা করে এবং হালখাতা শুভ যাতে বৃদ্ধি হয় তার জন্য আমরা শুভ তারা যাত্রা বা নতুন বর্ষ নতুন খাদ্য উদ্বোধন করে দিয়ে এলাকার আরও আসে তৈরি করে দিতে যা যা তৈরি করে ভোট বড় বালাই, তাই তো চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখেও বিশ্রাম নেই। সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার দিন রাত এক করে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। রবিবার পয়লা বৈশাখের সকালে তিনি দলের কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন রাজধানী দুর্গাচৌখুনি বাজারে। বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেন, মত বিনিময় করেন। বাজারের ব্যবসায়ীদের সাথে লক্ষ্য একটাই, উপনির্বাচনে ব্যবসায়ীদের সমর্থন পাওয়া। এই দিন ভোট প্রচারে বেরিয়ে দীপক মজুমদার জানান, তিনি দুর্গাচৌখুনি বাজারে ক্রেতা বিক্রেতা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকলের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন, সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন। আমি রামনগরবাসীর সঙ্গে আমি বাজারে প্রত্যেকজন ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসেছি, নববর্ষের শুভেচ্ছা করেছি এবং যারা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমার দেখা হয়েছে। আমাদের এলাকার নির্বাচিত প্রতিনিধি অপারেটর আমাদের বাজার সভাপতি মহোদয়, সম্পাদক কার্যকর্তা এবং বাজার কমিটির সকল সদস্যরা এবং নির্বাচন সামনে শুভেচ্ছা বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগেও রবিবার যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। এদিন বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী কার্যালয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনটি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতের সংবিধানের রচয়িতা ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। রবিবার তাঁর জন্মদিন, সমগ্র দেশ জুড়ে দিনটি পালন করা হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর সমাজের সাথে লড়াই করেছেন সমাজে পিছিয়ে পড়া লোকদের জন্য। আমরা সবাই জানি যে সংবিধান এই ভারতবর্ষের যে মূল সংবিধান, তার রচনার যে দায়িত্ব সেটা বি.আর. আম্বেদকরের কাছে ন্যস্ত ছিল এবং এই সংবিধানকে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানে সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানে যে উল্লেখিত যে ধারাগুলি, যে সংবিধানে যে উল্লেখ রয়েছে সেগুলি বাস্তব জীবনে প্রতিফলিত হয়ে আসছে। এদিকে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানী সিটি সেন্টারে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, দলের সাধারণ সম্পাদক সুধন দাস, রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা বক্তব্য রেখে বলেন, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক লগ্নে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত 10 বছরে দেশের বৈষম্য সৃষ্টি হয়েছে। এটাকে স্থায়ী করতে চাইছে বিজেপি, যাতে করে সংবিধানে বিপর্যস্ত হয়ে পড়ে, সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছে। তাই এর থেকে বের হয়ে আসার জন্য বর্তমানে বিজেপি সরকারকে পরাজিত করার আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভারতরত্ন আমাদের দেশের প্রথম আইনমন্ত্রী ডক্টর ভীমজি রাও রামাজি আম্বেদকরের 134তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তফসিলি জাতি বিভাগের উদ্যোগে আমাদের প্রধান কার্যালয়ে ভীমজি রাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা
শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে পরবর্তী কর্মসূচি সিটি সেন্টারের সামনে একটা জমায়েতের মধ্য দিয়ে এটা অনুষ্ঠিত হবে। রবিবার বাসন্তী পূজার ষষ্ঠী, এই উপলক্ষে রাজধানীর উন্নয়ন সংঘস্থিত দ্বিজু সাহার বাড়িতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কাউন্সিলর অভিজিৎ মণ্ডল। তিনি জানান, বিজয় সাহার বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি জানতে পেরেছেন এদিন 25 জন রক্তদান করতে এগিয়ে আসেন এবং এই রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়েছে কাউন্সিলর অভিজিৎ মণ্ডল। পরে তিনি রক্তদান শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন। আজকে শুভ নববর্ষ এবং আজকে বাসন্তী পূজার সূচনা হয়েছে। আজকে ষষ্ঠী বাসন্তী পূজা এবং সবচেয়ে খুব সুন্দর বিষয় যে আজকে আমাদের এই এলাকার বিজয় সাহা উনি এই বাসন্তী পূজার শুরুয়াত করার পূর্বেই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন এবং শুনলাম এখানে প্রায় 25 জন আজকে রক্ত দিবে এবং ওনার যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই পূজার মধ্যে যে ব্লাড ডোনেশন করা যায় এবং সমাজের একটা কাজে লাগানো, এই ব্লাড ব্যাংকের মাধ্যমে উনি আজকে প্রমাণ করলেন যে খুব সুন্দর জিনিস। এবং আজকে নববর্ষের দিন যে সবাই রক্তদান করতে আসছেন তার প্রতি আমার শুভেচ্ছা রইল এবং আমার এই শাহবাবুর জন্য আমার অন্তর থেকে শুভেচ্ছা রইল। এই ওনার এই উদ্যোগকে আমি সাদরে গ্রহণ করব। নমস্কার। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।